উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড় সড় নিয়ম বদল। উত্তরপত্রে পরীক্ষার্থীদের নাম লিখতে হবে না। আসন্ন সেমিস্টার থেকে কার্যকর হবে নিয়ম। কি নিয়ম কার্যকর হবে? পরীক্ষার্থীদের ওএমআর শিট দেওয়া হবে। সব থেকে ভালো খবর হচ্ছে এবার এমসিকিউ মডেলে প্রশ্নপত্র হবে। এই ওএমআর শিটে রোল নম্বর লিখতে হবে, পূর্ণ স্বাক্ষর করতে হবে। আর কি লিখতে হবে? লিখতে হবে রেজিস্ট্রেশন নম্বর এবং প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর। আরও একবার আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে দিই, পরীক্ষার্থীদের নাম লিখতে হবে না। সামনের সেমিস্টার থেকেই কার্যকর হবে এই নিয়ম। পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে ওএমআর শিট। সেই ওএমআর শিটে পরীক্ষার্থীদের রোল নম্বর লিখতে হবে। রোল নম্বর লেখা ছাড়া আর কি করতে হবে? পূর্ণ স্বাক্ষর করতে হবে, অর্থাৎ ইনিশিয়াল নয়, পুরো নামটাই লিখতে হবে সই করার সময়। উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে এবং প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর লিখতে হবে। একাদশের প্রথম ও দ্বাদশের প্রথম সেমিস্টার থেকে এই এমসিকিউ পদ্ধতি হবে। খুব সহজ করে বুঝিয়ে বললে এবার আইসিএসসি সিবিএসসির সঙ্গে প্রতিযোগিতায় আরও অনেকটা এগিয়ে যাওয়ার সুবিধা হয়ে গেল উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের। নাম লিখতে হচ্ছে না, তার বদলে পূর্ণ স্বাক্ষর করতে হবে। ওএমআরে লিখতে হবে রোল নম্বর, লিখতে হবে রেজিস্ট্রেশন নম্বর এবং প্রশ্নপত্রের সিরিয়াল নম্বরও। এমসিকিউ মডেলে প্রশ্ন হবে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম শিক্ষক জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে। তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন ঠিক কতটা সুবিধা হচ্ছে এই পদ্ধতিতে ছাত্রছাত্রীদের। বিষয় হচ্ছে যে এখন থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী এগুলো হচ্ছে ওএমআর শিটের মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে। এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হবে। সেপ্টেম্বর মাসে আমাদের ছাত্রছাত্রীরা যে পরীক্ষাটা দেবে সেখানে ওই ওএমআর শিটের মধ্য দিয়ে পরীক্ষাটা দেবে, সেটা একাদশ শ্রেণীর ছাত্ররাও দেবে, দ্বাদশ শ্রেণীর ছাত্ররাও দেবে। ফেব্রুয়ারি মাসে এবার যেমন তারিখ নির্ধারিত হয়েছে 12-এর 12ই ফেব্রুয়ারি সম্ভবত, সেখানে কিন্তু ওই খাতায় লিখে পরীক্ষাটা দিতে হবে। যেটা মার্কসের পাওয়ার ক্ষেত্রে যেটা রেশনালিটি, সেটা কিন্তু মনে হয় আরো ভালো জায়গায় গেল। পাশাপাশি যেহেতু মানে শর্ট কোশ্চেন বেশি থাকছে একটা এমসিকিউ এর মধ্যে দিয়ে, যদিও পড়াশোনাটা মানে খুব বিস্তৃত আকারেই করতে হবে, তা সত্ত্বেও কিন্তু নম্বর তোলার যে স্কোপ যেটা আমরা বলি সেটা কিন্তু বাড়ছে। নম্বর মানে মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু মানে ছাত্রছাত্রীরা যাতে বঞ্চিত না হয় সেই দৃষ্টিভঙ্গিটা পর্ষদ বা কাউন্সিল কিন্তু বিগত 1-2 দশক ধরে কিন্তু একটা চেষ্টা করছে। তার আরো উত্তরণ বলা যেতে পারে, যে এই মুহূর্তে যে পদক্ষেপটা নিয়েছে তাতে আরো উত্তরণ বলা যেতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।